কেন্দ্র সরকার আজকে সে কালা কানুন কেন তৈরি করতে চাইলো? এমনি এমনি তো খাওয়া যাচ্ছে, এখন তৈরি করতে চাইছে কেন? শোনেন, রাজ্যগুলো ভালো মন্দ খেতে পাচ্ছিল, কেন্দ্র ওয়াকাফের ভাগ ঠিক পাচ্ছিল না, তাই ওয়াকাফ বিল করে টোটাল নিজের হাতে নিতে চাইছে। কোন রাজ্যকে ভাগ দেবে না, সম্পূর্ণ ও একা খাবে। অর্থাৎ এই যে 900 বিঘা আব্বাস আলী গুরাচাঁদ হুজুরের যে মাজারে যে ওয়াকাফের জায়গা আছে, এই জায়গাকে বড় বড় বাড়ি হয়েছে, বিভিন্ন দোকানকে ভাড়া দেওয়া হয়েছে, তা থেকে মোটা টাকা আজকে রাজ্য সরকারের ফান্ডে যাচ্ছে। কেন্দ্র সরকার বলছে না, তুই পাবিনি, 900 বিঘেটাই আমি দখল করে আদানি আম্বানিকে দেবো, ওখানে যারা আছে সব ভেঙে গুড়িয়ে দেবো। এই হচ্ছে লড়াই। এদের লড়াই মূলত উভয়ের আমাদের সম্পদকে ভাগ বাটরা করে খাবে। এই জায়গায় বলুন, আমরা যদি আমাদের সম্পদ পেতে চাই, তাহলে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে যেমন লড়াই হবে, আমার রাজ্যে যারা ওয়াকাফকে দখল করে বসে আছে ওদের উচ্ছেদ করে আমাদের মসজিদের জায়গা, আমাদের কবরস্থানের জায়গা, আমাদের মাদ্রাসার জায়গা, আমাদের ওয়াকাফের জায়গা আমাদের ফিরিয়ে নেবার জন্য লড়াইয়ের দরকার আছে না নাই? আছে না নাই? তবেই তো লড়াইটা পারফেক্ট হবে। আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেননি? কলকাতায় এমন এমন ভিআইপি জায়গা আছে যে জায়গাগুলোর দাম 1 শতক জায়গার দাম 5 কোটি 10 কোটি টাকা। কলকাতার বুকে প্রায় 50,000 বিঘে কম বেশি জায়গা শুধু কলকাতার বুকের আশপাশে আমাদের জায়গা রয়েছে, যে জায়গার অর্থ কত হতে পারে বুঝতে পারছেন? তাহলে সেগুলোরও উদ্ধারের দরকার আছে না নাই? যেমন কেন্দ্র সরকার জুলুম করছে, তার কালা কানুনকে আমরা মানছি না। এ মানবেন নাকি? জোরে বলুন, মানবেন? শুভেন্দু অধিকারের মতো মানুষ যদি মনে করে যেদেরকে প্রশাসন দিয়ে ঠান্ডা করে দেবো, শুভেন্দু অধিকারী বাবুকে বলে যায় তোমার প্রশাসন কম পড়ে যাবে, সংবিধান বুকে রেখে সংবিধানকে বুকে নিয়েই মরবো আমরা, কিন্তু তোমার প্রশাসনকে কমিয়ে দেবো আমরা। তোমার প্রশাসন কম পড়ে যাবে, আমাদের পাবলিক এত নেমে যাবে। প্রশাসন কম পড়ে যাবে, আবার মিসগাইড করবেন না যিনি প্রশাসনের বিরুদ্ধে। না, আমার সংবিধান আমাকে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করা শিখায়নি, কিন্তু তুমি যতই প্রশাসন নামাও, পাবলিক এত নামবে, তোমার গুলি, তোমার প্রশাসনের সংখ্যা কমে যাবে, পাবলিকের সংখ্যাটা বেড়ে যাবে। এটাই মূলত বলার উদ্দেশ্য। কিন্তু এর পাশাপাশি এটাও বলবো, আমাদেরকে যে ধোঁকা দেওয়া হচ্ছে, এই ধোঁকা থেকেও সজাগ হওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বন্ধুগণ শোনেন, ওয়াকাফ বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে। তার মধ্যে একটা আইন করছে, কেউ যদি ওয়াকাফ করে তাকে 5 বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে, যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান। তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান, কে নরমাল মুসলমান? তা আমাকেও তো বলতে পারে তুমি নরমাল মুসলমান, আর মোদি সার্টিফিকেট দেবে আব্বাস নরমাল মুসলমান। তো মুসলমানের এম বোঝে না, ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাস সিদ্দিকী নরমাল মুসলমান। আপনার ইমাম যে 30 বছর, তিনি বলবে আমি চলে গেছি, যা হয়েছে আমি সব দিয়ে দিলাম, তাকেও বলবে এ নরমাল মুসলমান। এটা একটা ষড়যন্ত্র। এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না, এরা প্র্যাকটিসিং মুসলমান নয়, তাই এদের সম্পদ ওয়াকাফ হবে না। এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের ওয়াকাফকে লুটার ষড়যন্ত্র করছে। এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে, সচেতন মানুষকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন, সংগঠিত হন। এই আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না। কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, জমির জায়গা রুজি সন্তানদের জন্য ভাবতে হবে। কিন্তু ওয়াকাফ যদি আমাদের হাত থেকে ফসকে যায়, মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন, তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না। এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে বহিষ্কার করা হবে। কেন? আপনার যখন এ দেশে স্বাধীনতার আগে কোনো ঐতিহাসিক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান নয়, তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ, মাদ্রাসা ওয়াকাফ রয়েছে, ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে, অমিত শাহ আর নরেন্দ্র দামোদর মোদী হোক, এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে। এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমানদের করে, এরা কখনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু তোমার যদি ওয়াকাফকে এরা কোনোভাবে লিখে নিতে পারে, মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে।
একটা ছোট্ট কথা বলি, কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম, ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে, আপনারা দেখেছেন কি জানি না। বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোনো জায়গায় থাকে সেটা নাকি ওয়াকফ হয়ে যাবে। বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক মেসেজ না ভুল মেসেজ? জোরে বলুন। স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে, আরে ওরা যদি ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে যা দখল হয়ে যাবে। তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে, ইনাদের দ্বারা আমাদের ওয়াকফ বাঁচবে না যাবে মনে হচ্ছে? তাহলে মাথায় ঢুকান ওয়াকফ কিভাবে হয় একটু আপনাদের বলি, ধৈর্য আছে তো নাকি? কোন ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে, সে ভাবলো 50% সন্তানদের জন্য রাখি, 50% আল্লাহর রাহে উৎসর্গ করে দিই, যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি সে কি বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মীয় ভাইদের রয়েছে। ওই উৎসর্গ যখন করবে ওয়াকফ কমিটিকে জানাতে হবে, ওয়াকফ কমিটি এসে সার্ভে করবে, সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সব ইনি নিজে মালিক, তারপরে সেটাকে ওয়াকফ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে। আর ইনারা কি প্রচার করছে, রাজ্যের এমপি কি প্রচার করছে, বাপ এই বিজেপির এমএলএ এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে, কোন জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে। আমাদের যে ভাইচারা সম্প্রীতি আছে, অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে, নামাজের সময় হয়েছে, একটা অমুসলিম ভাইয়ের দোকানে বললো ভাই এই আসো কোনো অসুবিধা নেই নামাজ পড়ো, কি আমাদের ঘটনা ঘটে না? কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইয়েরা কি বলবে, না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি নি, তুই ভাই ওঠ ভা, তুই ওঠ এখান থেকে চ, কেন তোদের নাকি ওয়াকফের নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানে হয়ে যাবে। এটা কত বড় একটা মিথ্যা প্রচার ওয়াকফ নিয়ে চলছে। অথচ ওয়াকফ একটা কমিটি রাখা আছে, ওই কমিটি যাতে ওয়াকফ সম্পত্তিগুলো হেফাজত হয় তার 7% মাসে মাইনে দেওয়া হবে। আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে। খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা, যেমন কেন্দ্র সরকার পুরো দেশের ওয়াকফকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে, ঠিক তেমনি বিগত 77 বছর ধরে ভারতে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই, কিন্তু এর দুধ এর মাখন মুসলমানরা পায় না, সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটে পুটে খায়। এই ওয়াকফ কেন করেছে? এই ওয়াকফের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে। আজকে যদি ওয়াকফের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো, আমাদের এত মেরিট ছেলে আছে, একটা বললে এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার ভারতবর্ষে এপিজে আব্দুল কালাম তৈরি হয়ে যেত। কিন্তু এই অভাবের জন্য, পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাই বলবো বন্ধু, এই লড়াই আজকে শেষ নয়, এখান থেকে শুরু হলো, পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো, বিভিন্ন জেলায় হচ্ছে। আমি সব জায়গায় দেখতে চাইছি। কলিকাতায় আমার টার্গেট 20 থেকে 30 লক্ষ লোকের দরকার, তবেই তো আন্দোলনের জোরালো হবে। তাই বিভিন্ন জায়গায় করে দেখছি। আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে, আপনারা সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন। ধোকা দেবেন না তো, ধোকা দেবেন না তো, গাছে তুলে মই করে নেবেন না তো। একটা শেষ কথা বলবো, আমার পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদের সঙ্গে, মাস্টার সাহেব সম্ভবত, বাবরি মসজিদটা শহীদ হয়েছে কবে? এই ধৈর্য আছে, খুব জোর 5 মিনিট নেবো। একটু হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কিভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার, একটু জানানো দরকার আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই হয় না, হয় না? আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি যেই হোক সবাই আমাদের ভাই, ঠিক না বেঠিক? সবাই আমরা দেশবাসী, কিন্তু এই বিভাজনটা তৈরি করছে। আচ্ছা 6ই ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন? 5ই ডিসেম্বর করতে পারতো, 10ই ডিসেম্বর করতে পারতো, 6 তারিখটাই নিল কেন? এবং 1992টা নিল কেন? জানেন আপনারা? জানেন? এই তথ্যটা শুধু আপনাদের দিয়ে যায়। আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই, হিন্দু, দলিত, আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন, দেশ একটা বট গাছ, দেশ একটা গাছ, বট গাছ। এই দেশের হাজারো শিকড় আছে, একটা শিকড় যদি কাটে, মূলত বট গাছ দেশের
দেশের ক্ষতি হবে। এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম মতুয়া, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে। দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো। নম্বর 1, 6 ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন। এই দিনটাকে প্রত্যেকটা ভারতীয় মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, ধনী, গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত। কেন? বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে, তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে। তাই বাবা সাহেব আম্বেদকরের এই 6 ডিসেম্বরটাকে কালিমা করার জন্য তথাকথিত দাঙ্গাবাজরা বড় প্ল্যান করে 6 ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো, যাতে করে পুরো পৃথিবীর কাছে, বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতিমূলক মানুষের কাছে এই দিনটা একটা কালা দিন হয়ে যায়। বাবা সাহেব আম্বেদকরকে অপমান অপদস্থ করারই একটা ষড়যন্ত্র। কথা শুনলেন? কথা শুনছেন? দ্বিতীয় নম্বর চলে আসুন। 1992 কেন হলো? হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন, দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, বিজেপিকে চিনতে শিখুন। বিজেপি আসার পর থেকেই শুধু আওয়াজ উঠছে ভারতবর্ষে নাকি হিন্দু খাতরে মে হ্যায়। 2014 আগে ভারতবর্ষ হিন্দু খাতরায় ছিল না। 500 বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরায় ছিল না, কোন সময় খাতরায় ছিল না। এই 2014 থেকেই হিন্দু খাতরে মে হ্যায়। সত্যি কথাই হিন্দু বিপদে আছে। যদি বলেন কেন, তাহলে আজকে শুনুন মন দিয়ে। রেল বিক্রি করে দিয়েছে, কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, কারেন্ট বিক্রি করে দিয়েছে, এলআইসি বিক্রি করে দিয়েছে। এই সরকার আসার পরে 2 কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার, দিতে পারেনি। এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল। এলআইসিতে চাকরি করে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম ভাইরা চাকরি করে। কেন? এলআইসি সুদে ইসলামে চলে না। রেল বিক্রি করে দিল। রেলে হকারি করে কারা? বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা। চাই তাদের আজকে সেখান থেকে রুজি রুটি চলে গেল। এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে। আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধার সাথে বলবো, 1992 সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয়, ওই সময়ে 1979-80-তে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল, মন্ডল কমিটি। তাই তো, মন্ডল কমিটি, সাচার কমিটি যেমন 2005-06 বেরিয়েছে, ওটা 79-80-তে মন্ডল কমিটি। সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে, অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে। তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য, এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য 27% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এই 27% সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দরদি শাসছে, এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না। তাই ধর্ম খেলা করবে বলে 1992 সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল। হিন্দু ভাইদের 27%টা বন্ধ হয়ে গেল। অতএব ভাবাতে চাইছি, আমরা হিন্দু মুসলমান ধর্ম যার যার, উৎসব যার যার, দেশ সবার। আপনারা বলুন, ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব যার যার, উৎসব যার যার, দেশটা সবার। তাই দেশের স্বার্থে বলবো, আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে। কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল। কৃষক বন্ধুরা কে হিন্দুকে, খ্রিস্টানকে, দলিতকে, পাঞ্জাবি দেখেনি, তারা কৃষক একসাথে আন্দোলন করেছে। কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে, কে কোন দরবারে, কে কোন সিলসিলা, কার কি পছন্দ, সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে। তাই এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? জনগণ আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে। কি বলুন, ঠিক তো নাকি? তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি। তার আগে আরো একবার বলি, দীঘা ছিল ধর্মস্থান নয়, দীঘা ছিল পিকনিক স্পট, টুরিস্ট এলাকা। সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে।
তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি, কিন্তু আমরাও অনেকে যাই না। তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল, জোরে বলুন। কেন উনি তো এমনি বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি, তাই তো হিজাব পরে ঈদগায় যায়, আমাদের এই দাবি রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব। সকলে বলুন নারে তাকবীর, আরো উচ্চ আওয়াজে নারে তাকবীর।